আর কয়েকদিন পরেই কুরবানি ঈদ, আর আপনি চাচ্ছেন হাট থেকে একটি সুস্থ সবল পশু কিনতে, কিন্তু পশু কেনার ক্ষেত্রে আপনার হাট থেকে একেবারে অভিজ্ঞতা কম যে কিভাবে একটি সুস্থ সবল পশু কিনবেন। আজকের ভিডিওতে এমন কিছু লক্ষণ আপনাদের বলবো, এই লক্ষণগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনার পশু ক্রয়ের ক্ষেত্রে অনেকটাই জিতবেন এবং সুস্থ পশুটাই কিনতে পারবেন। সুস্থ পশুর লক্ষণ হলো একেবারে সুস্থ রকমের। যেমন আপনি একটা সুস্থ গরুর পাশে গেলে অবশ্যই আপনার দেখে রেসপন্স করবে, আপনাকে হয়তো গুতাও দিতে পারে এবং লাথিও খেতে পারে। দ্বিতীয়ত যে লক্ষণটা হলো সেটা হলো সুস্থ পশুর ক্ষেত্রে দেখবেন নাকটা একটু ভেজা ভেজা থাকবে, অনেকটা ঘাম ঘাম ভাব। অসুস্থ গরুর ক্ষেত্রে দেখবেন নাকটা অনেকটা শুকনো এবং গরুটি হাঁপাচ্ছে, আর তার পাশে গেলে কোনো রেসপন্সই সে করবে না, নড়াচড়াও করবে না। তারপরে যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, সে গরুর সামনে গেলে যদি আপনি চোখের সামনে এরকম ভাবে হাত নাড়াচাড়া করেন তাহলে অবশ্যই চোখটা মিটকি মারবে। এই ক্ষেত্রে আপনি গরুটা কানা আছে কিনা এটাও কিন্তু খুব সহজে লক্ষ্য করতে পারবেন। তারপর যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, গরুটা হাঁপাচ্ছে কিনা এবং তার সামনে খাবার দিলে সে খাওয়ার চাহিদা পোষণ করছে কিনা। এবং আপনি সব সময় খেয়াল রাখবেন গরুর পেটটা অধিক পরিমাণে বড় আছে কিনা। অনেক সময় গরুকে হাটে নিয়ে আসার আগে অনেক খাবার খাইয়ে তাকে পেটটা মোটা করে তারপর হাটে নিয়ে আসা হয়। আপনি অবশ্যই পেট ছোট আছে, হাড়গুলো স্পষ্টভাবে বোঝা যাবে এমন গরু কিনবেন। তারপরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো কোনো ক্ষতিকারক দ্রব্য দ্বারা সেই গরুটাকে মোটাতাজাকরণ করা হয়েছে কিনা, এই যে বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে। আপনি গরুর শরীরে টিপ মারবেন এবং সেই টিপটা যদি অনেক সময় বসে থাকে তাহলে বুঝবেন এই গরুটাকে ক্ষতিকারক মেডিসিন দ্বারা মোটাতাজাকরণ করা হয়েছে। যে গরুকে হালাল খাবার খাইয়ে ভালোভাবে মোটাতাজা করা হয় সে গরুর মাংস কিন্তু অনেকাংশে টাইট থাকে। আপনি টিপ মারলেও সে গরুটার মাংস থাকবে অনেক টাইট এবং আপনি টিপ দিলেও অনেকক্ষণ বসে থাকবে না। এবং ক্ষতিকারক মেডিসিন দ্বারা যে গরুকে মোটাতাজা করা হয় সে গরুর কিন্তু অনেক ক্ষেত্রে হাঁপানিটা বেশি থাকে এবং মুখের ভিতরে লালা থাকে, মুখের ভিতরে গেজা গেজা মতো থাকে। এবং সর্বোপরি আপনি যে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, একদম লাস্ট স্টেপে যেটা খেয়াল করবেন সেটা আপনি দেখবেন পশুটার একটু নড়নচলন বেশি থাকবে। হালাল উপায়ে এবং সুস্থ গরুর নড়নচলন অবশ্যই সবসময় বেশি থাকবে। এই কয়েকটি টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি কোরবানির সময় একটা ভালো সুস্থ এবং অর্গানিক খাবার খাইয়ে মোটাতাজাকরণ করা হয়েছে এমন গরু আপনি কিনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।